আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়াসিনাথ কিচেনে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে একটি রেসিপি দেখাবো, আর তা হলো ঘরোয়া পদ্ধতিতে, গ্রামীণ এবং ঘরোয়া পদ্ধতিতে গরু মাংস রান্না, সহজে রান্না পদ্ধতি। তো চলুন বন্ধুরা, কিভাবে এই সহজে গরু মাংস রান্না করা যায়। আমি প্রথমে একটি কড়াই উঠিয়ে দিয়েছি চুলায়, তেল গরম করে পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম। এই পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে আমি নেড়েচেড়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এভাবে সুন্দর করে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো। দেখুন আমার মাংস আমি ধুয়ে রেখে দিয়েছি, গরু মাংস ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি। এখন দিয়ে দেবো এখানে সাদা এলাচ এবং কালো এলাচ ফল, এবং দিয়ে হালকা একটু নাড়াচাড়া, এবং দারুচিনি দিয়ে দিলাম, এবং পরিমাণ মতো প্রায় 100 গ্রাম তেল ছেড়ে দিলাম, রান্নার তেল। আদা বাটা দিয়ে দিলাম, জিরে বাটা এবং রসুন থেতো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব। এখন আমি এখানে দিয়ে দেব হালকা করে পানি, দিয়ে মশলা ভালোভাবে কষে নেব, নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দেবো আমি এখানে পরিমাণ মতো লবণ, স্বাদ মতো লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে মশলা ভালোভাবে কষে নিব। দেখুন বন্ধুরা, খুবই সহজ পদ্ধতিতে গ্রামীণ পরিবেশে একটি গরু মাংস রান্না, খুবই সহজ পদ্ধতিতে। লক্ষ্য রাখবেন আমি কখন কি দেই। দিয়ে দিলাম তেজপাতা, 2টি তেজপাতা কেটে ভাগ করে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন আমি ধুয়ে রাখা গরু মাংসগুলো দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ওয়াসিনাথ কিচেন মানে বাড়তি অনুভূতি, বাড়তি খাবারের স্বাদ। দেখুন বন্ধুরা, এবং খেয়াল রাখবেন কখন কি করি, এবং নাড়াচাড়া করে নিচ্ছি, ভালোভাবে কষে নেব। এই জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট পরে আবার ঢাকনা উঠিয়ে নিলাম, নিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আবার ভালোভাবে। আমি এখানে মশলাটার সাথে মাংস ভালোভাবে লাল লাল করে কষে নিব, মুচমুচে করে কষে নিব। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট পরে আবারও ঢাকনা উঠিয়ে নিলাম, নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু গরু মাংস, তাই এটা লং টাইম ধরে রান্না করতে হয়। প্রেসার কুকারে ইচ্ছে করলে প্রেসার কুকারে রান্না করতে পারতাম, কিন্তু বাটা মশলায় ঘরোয়া পদ্ধতিতে এভাবে ভাজা ভাজা করে মাংস রান্না করলে খুবই সুস্বাদু হয়, তাই এভাবে রান্না করতেছি। আমি এখানে ভেজে রাখা একটি আলু দিয়ে দিলাম, স্বাদ বাড়াবে তাই। দিয়ে ভালোভাবে আবারও মুচমুচে করে ভেজে নেওয়ার জন্য জাল করে নিলাম, এবং পরিমাণ মতো পানি দিয়ে কষে নিচ্ছি মাংস। এটা কষা ঝোল দিলাম, দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে পারফেক্ট হয়। হালকা একটু ঝোল দিলাম, দিয়ে কষে নিচ্ছি। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট পর আবার ঢাকনা উঠিয়ে নিলাম, নিয়ে হালকা করে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। আবার পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, এবং ঢাকনা উঠিয়ে ভালোভাবে আমি আবার নাড়াচাড়া করে নিলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর কষা হয়েছে, লাল টুকটুকে। এখন আমি ঝোল দিয়ে দেব। শেষ, রান্নার প্রায় শেষের পথে, তাই শেষে যে ঝোলটা দেওয়া লাগে সেটা দিয়ে দিলাম, এবং বাদাম ভাজা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম আমি তুলে রাখা পেঁয়াজের বেরেস্তা। এই পেঁয়াজের বেরেস্তা হাত দিয়ে একটু ভেঙে উপরে ছেড়ে দিলাম। আমার রান্না প্রায় শেষ। বন্ধুরা, দেখতে খুব সুন্দর হয়েছে, রান্নাটা পারফেক্ট হয়েছে কালারটা, এবং খেতেও আশা করি খুব ভালো হবে। আপনারা বাসায় চেষ্টা করবেন এভাবে রান্না করা। খুবই সহজ পদ্ধতিতে, গ্রামীণ এবং ঘরোয়া পদ্ধতিতে রান্না এটা। আমার এখন পরিবেশনে পালা। দেখুন বন্ধুরা, পারফেক্ট কালার হয়েছে, খেতে খুব সুন্দর হবে। আশা করি আপনারা বাসায় এভাবে চেষ্টা করবেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন।